ঘুম থেকে উঠেই মা চলে গেল চা বানাতে, নিজের জন্য আর বাবার জন্য। যেহেতু আমাদের বাড়িতে এখন আর দুধ চা, ওই বাড়িতে কোনো লোক আসলে পরেই দুধ চা হয়, নইলে আর দুধ চা হয় না এখন আর। তো এখন চা বানাচ্ছে। আর যেহেতু আমার মার একটু ঠান্ডা লেগেছে, 2-3 কাপ হয়ে যায় চা খাওয়া। তো এখন প্রথম চা খাবে এখন। তো এই চা খেয়ে বিছনাপত্র তুলে নিল। গুড মর্নিং। একটা নতুন দিন শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি। একটু অসুবিধা হচ্ছে, মানে সর্দিটা উঠছে না তো, ওই জন্য খুব কষ্ট পাচ্ছি গো। কিন্তু ওষুধপত্র সবই কাটছি। আর এখানে এই এখন পায়েলের বাবা চা খেয়ে গেছে, আর 2 দিন ধরে ও বাইরেই ব্রেকফাস্ট করে নিচ্ছে। আমাকে আর করতেও হচ্ছে না, আর ও নিজে সকালবেলা সময় পায় না। আর ও অন্যান্য কাজ রান্না বান্না পারে, ও না রুটি করতে পারে না। এই রুটিতে ভীষণ অ্যালার্জি। যাই হোক, বাইরেই খাচ্ছে। আর এই যে আমি একটু গরম চা এখন নিলাম, আর এদিকে এখন একটু ভাত বসালাম। এখন ভাত হচ্ছে, ভাত বসিয়েছি। কদিন আর শুয়ে বসে থাকবো। কারণ পায়েলের বাবার একটু কষ্টই হচ্ছে ফিরে এসে গরম থেকে, তো রান্না করতে হচ্ছে। আজকে আর তেমন কিছু রান্না করব না, শুধু একটু ঝোল ভাত, মাছ আছে একবারেই কিনে রেখেছে, সেটা একটু ঝোল ভাত বানিয়ে নেব, ব্যাস। আর কিছু পায়েলের বাবা বারণ করেছে, আর কিছু করার দরকার নেই, এটাই করো। কালকে না অনেকটা বেলায় এসছে, তারপরে এসে রান্না করেছে। ওই জন্য আজকে আমি বললাম যে আমি দেখছি, আস্তে আস্তে আমি পারলে আমি করে নেবো। একটু আওয়াজ হচ্ছে বুকে, হয়তো জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, হয়তো শুনতে পাবে না, যাই হোক। আর মল্লিকা, তুমি বর্ধমান থাকো বলেছো যে যে দিদি এরকম ঘর মুছবেন, কিছু বাস্তুর ব্যাপারে বলেছো, এগুলো ভালো। আমিও লবণ দিয়ে ঘর মুছি, আর কিছুটা কাজ আমি করিয়ে রেখেছি, জানো তো। অ্যাকচুয়ালি আমাদের এই যে জায়গাটা, এই পুরো আমাদের বাটনগরের, শুধু আমার বাড়ি না, সবারই এই বাড়িটা, হয়তো তার মধ্যে 2-1টা বাড়ি আছে, এটা জঙ্গল ছিল একটা সময়, শুনেছি। মানে এখানে শিয়াল ডাকত। আর আজ থেকে ধরো 50-60 বছর আগের কথা বলছি আর কি। তো তারপরে আমার শ্বশুরমশাই আরো কয়েকজন মিলে আর কি এই গভর্নমেন্ট কলোনিতে আসে। এটা যদিও গভর্নমেন্টের এলাকা। তো এখানে একটা সময় না, শোনা কথা, শ্বশুর শাশুড়ির মুখেই শুনেছি, এখানে শুধু জঙ্গল ছিল না, এখানে তোমার কি বলবো, তো এখানে সমাধিস্থল ছিল, তো সমাধি দেওয়া হতো আর কি, এটা শুনেছি পায়েলের দাদুর মুখে আর কি। তো এখানে ওই সবার ওই লটারির মাধ্যমে যার যেখানে হয়েছে আর কি, সেরকম ভাবে আর কি পড়েছে। তো তারপরেই বাড়ি বানানো, ওনারা বাড়িটা বানিয়েছেন। আর সেই থেকেই, বিয়ের পর থেকে এখানেই রয়ে গেছি। কারণ পায়েলের বাবা মানে যেহেতু বড়, সেহেতু সবার মাঝেই আমারও ভালো লাগে, আমি তো লোকজন ভালোবাসি। আর
বড়দের কর্তব্য তো করতেই হয়। ওই জন্য আর এখানেই থেকে গেছি। আর আমাদের পাড়ার লোকজনও ভালো। তো সেই হিসেবে না মানে যখনই কেউ ধরো আধ্যাত্মিক জগতের মানুষ এসছেন, সেটা আমি অনেক পরবর্তীকালে বুঝতে পেরেছি, পায়েলের অসুখের আগেই। তখন তারা বলতেন যে তাদের অসুবিধা হচ্ছে, এগুলো হয় হয়তো। আমার বাবা এগুলো খুব মানতো, জানো তো। বাবা তো একটু আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন। বাবা একটু ঠাকুর দেবতা, আমার মাও তাই, ভীষণ মন্দিরে মন্দিরে যেতেন আমার মা, মানে ভালোবাসতেন। বিশেষ করে শ্রীগুরু আশ্রমেও মা গেছেন, হয়তো এর আগে অনেকবার বলেছি কিনা আমার খেয়াল নেই, যাই হোক আজকে বললাম। তো সেই হিসেবে তারপরে আমি অনেক, যে কোনো পুজো টুজোয় আমি একটু যজ্ঞ টজ্ঞ করেছি একটা সময়। সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, নারায়ণ পুজো এগুলো দিয়েছি আর কি। তো তখন যজ্ঞ করেছিলাম। আর এছাড়াও তো বললাম তোমাদের কিছুটা আর কি। এখন জানি না, তার থেকেই নাকি বলতে পারবো না। এগুলো একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো তবু বিশ্বাস করি। এখন অনেক কিছুই করেছি, সবই এখন ঠাকুরের উপরেই ছেড়ে দিয়েছি। আর কারণ আমাদের জায়গাও খুব ছোট, এই ছোটোর মধ্যেই করতে হয়েছে। আগে করে ফেলেছেন, তখন তো এত দিক নির্ণয় করে কোনো কিছু কেউ করেননি, বুঝেছ। তো সেই হিসেবে করা হয়েছে। পরবর্তীকালে এই রান্নাঘরটা আমরা পরে করেছি। তো অনেক আছে আমার বিয়ের পরের অনেক ঘটনা, বলবো একদিন আস্তে আস্তে সব। তো যতটুকু করার বাস্তু হিসাবে আমি চেষ্টা করেছি আর কি। তবুও এখন পায়েলের অসুখের পরে একটু বেশি মানি আর কি সব কিছুই। চেষ্টা করি মানতে, দেখো সবসময় হয়তো পারি না সব কিছু। আর হনুমান চালিসা পড়তে বলেছো, হ্যাঁ হনুমান চালিসা ওই শনি মঙ্গলবারটাই পড়া হয়, অন্যদিন হয় না। তার কারণ কি, অনেকে বলেন যে হনুমান চালিসা যেদিন আর কি পড়া হয় সেদিন নিরামিষ খেতে হয়। সবসময় তো নিরামিষ খাওয়া হয় না সব দিন। শনি মঙ্গলবারটা যেহেতু হয়, সেহেতু শনি মঙ্গলবারটা হনুমান চালিসাটা পড়া হয় আর কি। তো তারপরেই সব লোকজন একে একে বসতি বেড়েছে, লোকজন এসছে। এখন তো আমাদের এখানে মানে তিল ধারণের জায়গা নেই, মানে এখানে আর কোনো জমি বা কোনো কিছু খালি নেই আমাদের বা আমাদের আশপাশে সব। তারপরে তো আরো প্রজেক্ট আছে, প্রজেক্টে আরো তো এর মধ্যেই এখন একটু মাছের ঝোলটা বানাই, তারপর একটু রেস্ট নেব। এতটুকুই তোমাদের বললাম, জানালাম। ভালো লাগলো, তোমরা অনেকেই আমাকে অনেক কথাই বলেছো, দিদি প্রাণায়াম থেকে শুরু করে কোথায় কি গেলে ব্যায়াম। আগে যেহেতু আমার এটা ছোটবেলার রোগ, তো কিছু কিছু ব্যায়াম যেমন ময়ূরাসন, উষ্ট্রাসন, কিছু কিছু আসন আমি করি আর কি, ভুজঙ্গ আসন, এই আসনগুলো করি। কিন্তু অ্যাকচুয়ালি কি জানো, এটা আমি জানি অনেকে বলেছো পালমোনাজিস্ট দেখাতে, অনেক ডাক্তার দেখিয়েছি, পিজিতেও দেখিয়েছি, বাবাও অনেক চেষ্টা করেছে। আমার জেঠুও সার্জেন ছিলেন, অনেক বড় সার্জেন ছিলেন একটা সময়। তো সেই জেঠুও চেষ্টা করেছিলেন অপারেশন করার। ওই জেঠুর মুখেই বাবাকে বলে গেছেন যে যত বয়স বাড়বে তত হয়তো বাড়বে, ওকে সাবধানে থাকতে হবে যতটুকু, এই আর কি। আর এই রোগের বড় কষ্ট, আমি বলি যেন কারোর কোনো শত্রুরও এটা না হয় গো। আর যাই হোক, আমাদের ফ্যামিলিতে কারণ নেই। আমারই যাই হোক কোথা থেকে হলো জানি না। চলো, অনেক গল্প করলাম আজকে তোমাদের সাথে। তো এখন রান্না শেষ করে যাই একটু রেস্ট নিই।
বাবা আজকে স্নান টান করে ঠাকুরকে স্নান টান করিয়ে ভোগ নিবেদন করে দিয়েছে। ঠাকুর পুজো আমাদের কমপ্লিট, এখন ঠাকুর খাক। মা তো তোমাদের পুরোটাই বললো আমাদের বাড়ির হিস্ট্রি, যে বাড়ির সমস্যা কি হতে পারে, মানে মূল সমস্যাটা কি থেকে হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো আজকের ভিডিওটার যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, এবং যেভাবে তোমরা পাশে রয়েছো থ্যাংক ইউ, এভাবেই পাশে থেকো এবং ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকেও। সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আবার।